হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে ব্লগটা দেখছেন এটা হচ্ছে 1 মাস আগেকার ভিডিও। এডিট করা হয়ে গেছিলো, ভিডিওটা ছাড়া হয়নি। আমার মানে বুঝতেই পারিনি, আমি ভেবেছি ভিডিওটা ছাড়া হয়ে গেছে, আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হলো। সেই দীঘা গেছিলাম, তার দ্বিতীয় পর্ব। তো এই ভিডিওটা যে ছাড়া হয়নি সেটা আমি খেয়ালই করিনি। তো আমরা সে দুপুরবেলায় তখন 1টা বাজছিল, আমরা স্নান করতে যাচ্ছিলাম সবাই মিলে, আমি, বনু, দুষ্টু বুড়ি, বাবু। তো এখান থেকে বল নিচ্ছে ওরা, আর এই যে এখানে মোবাইলটা রাখার জন্য ক্যারি নিয়ে নেওয়া হলো যাতে মোবাইলটা না ভিজে যায়। তো আমি তো স্নান করব না, কারণ আমি অনেকবার দীঘায় এসেছি, বাচ্চাদের আমি সামলাবো, আর ওরা যাবে, বোন আর বোনের বর দুজনা যাবে স্নান করতে। তো আমি এখানে ওদেরকে রাখবো। এইটা হচ্ছে মোবাইলে যে কাভার পরিয়ে নিয়েছিলাম প্লাস্টিকের, ওর জন্য মানে মনে হচ্ছে মেঘলা মেঘলা, এই ক্যারিটার জন্য মনে হচ্ছে। তো ওরা খুবই আনন্দ করেছিল। আর দেখুন ওই যে মিষ্টি, ও ভয় পাচ্ছে, আর এইদিকে দেখুন মাহি একটুও ভয় পাচ্ছে না। ও আগেও তো দীঘায় এসছে, সমুদ্রে আমরা পুরী গেছিলাম, তখন ও মানে দুষ্টু বুড়ি ভয় পায়নি। তো এখানে ওরা ছবি তুলছে, তো ওই কাকুটা ওকে চশমা পরিয়ে দিচ্ছে ছবি তোলানোর জন্য। তারপরে ওরা বেশিক্ষণ স্নান করেনি। তো এখন আমরা রুমে যাচ্ছি। তো এই যে ক্যান্ডি, কটন ক্যান্ডি কিনে নেওয়া হয়েছে, খেতে খেতেই আমরা এখন রুমে ফিরছি। আমি কিন্তু স্নান করিনি, ওরা করেছে। আর দেখুন দুষ্টু বুড়ি কটন ক্যান্ডি খাচ্ছে। তো আমরা তারপরে বিকালের দিকে আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম একটুখানি ঘুরতে। তো বুনু সবাইকে রেডি করিয়ে দিল। তো এই যে আমরা এখন যাব ওল্ড দীঘাতে, আমরা নিউ দীঘায় রয়েছি। ওল্ড দীঘাতে যাওয়ার জন্যই সব রেডি হয়ে যে টোটো ধরে নিয়েছি, টোটোতে করে এখন যাচ্ছি ওল্ড দীঘাতে। জাহাজ বাড়ি তো দেখতে দেখতে আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। আর এখানে এত দোকান বসে আর এত সুন্দর সুন্দর সব জিনিস, মানে বাচ্চারা পুরো পাগল হয়ে যাচ্ছিল। মিষ্টি আর মাহি দুজনা তো আমাদের পাগল করে দিচ্ছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এটা নেব সেটা নেব। তো আমরা এই যে দেখুন এই গেটটা, এই ওল্ড দীঘাতে যে গেটটা এত সুন্দর লাগছে, লাইটের জন্য আরও বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমরা এখানে অনেকক্ষণ বসবো, সমুদ্রের পাড়ে বসে আমরা অনেক কিছু খাবো। আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, তো এখান থেকেই মানে শোনা যাচ্ছিল, আমরা বসে বসে সেই গান বাজনা সব শুনতে পারছিলাম, বাচ্চারা সব প্রোগ্রাম করছিল। তো এইখানে খুবই ভালো লাগছিল, আমাদের টাইম কাটাতে খুবই ভালো লাগছিল। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস বসেছিল, তো আমরা এখান থেকে অনেক জিনিস নিয়েও ছিলাম, ব্যাগ নিয়েছিলাম, অনেক দুষ্টু বুড়ি ওদের জন্য খেলনা নিয়েছিলাম। অত সব দেখানো হয়নি আপনাদেরকে। তো আমরা এখন একটা জায়গায় বসবো, দিয়ে চা থেকে শুরু করে অনেক কিছুই এখন আমরা বসে বসে খাবো। আর এখানে বনু দেখুন বসে আছে, আর এদিকে ওরা দুজন এই ক্লে কিনে দিয়েছি, ওগুলো নিয়েই খেলা করছে। আর এই সমুদ্রের যে ঢেউ আর হালকা হালকা ঠান্ডা হাওয়া এত অপূর্ব লাগছিল, আপনাদেরকে কি বলবো, মনে হচ্ছিল সারা রাত এখানে বসেই কাটিয়ে দেয়া যায়, এত ভালো লাগছিল। অনেক রাত পর্যন্ত আমরা এখানে বসেছিলাম, বসে অনেক কিছু খেয়েছি। আর এই মানে এই সমুদ্রের পাড়ে বসে এই ঢেউ দেখতে দেখতে কখন যে এতটা টাইম হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। দেখুন এক এক করে খাবারগুলো সব আনা হচ্ছে আর আমরা খাচ্ছি। প্রথম চা থেকে শুরু করেছিলাম, তারপরে যে বনু নিয়ে এসছে মোমো, আর ওরা সবাই মোমো খেতে খুবই ভালোবাসে। আর বাচ্চাগুলো এত মোমো খেতে ভালোবাসে, দেখুন দুষ্টু বুড়ি এক হাতে স্যুপ খাচ্ছে, অন্য হাতে মোমো খাচ্ছে। তো ওরাও খুব আনন্দ করেছে, মানে
এত আনন্দ করেছে ওরা ওরা বাড়িতে যেতেই চাইছে না। যখনই শুনছে আমরা কালকে বাড়ি চলে যাব, তো বনুও যেতে চাইছে না, বনুরও মন খারাপ হয়ে যাচ্ছে, বলছে আরেকটা দিন থেকে যাই। তো ও যেতে চাইছিল না। তো তারপরে নিয়ে এসছে ডিমের পকোড়া, মাছের পকোড়া, চিংড়ি মাছের পকোড়া, অক্টোপাস ফ্রাই করে নিয়ে এসছে। বলছে সব কিছু ট্রাই করে যাব, কোনটা কীরকম টেস্ট লাগে খেতে। তো ও তো আগে সেই আমার বিয়ের পর বনু এসেছিলো আমার সঙ্গে দীঘা ঘুরতে, তারপরে অজিতের সঙ্গে এখনও আসেনি। তো বহু বছর পরে এই যে আবার সবাই মিলে আসা হয়েছে। তো বলছে দিদি সব কিছু ট্রাই করব, কোনটা কীরকম খেতে। তো সব কিছুই নিয়ে এসছে, এক এক করে আমরা সবাই মিলে খেয়েছি, খুব আনন্দ করেছি। আর দুষ্টুবুড়ি দেখুন এখন ডিমের চপ খাচ্ছে, ও ওই মাছের পকোড়াটা খাইনি। তারপরে খেয়েছিলাম আমরা ঘুগনি, তারপরে খেয়েছিলাম পাপড়ি চাট। আমরা রাতের বেলা আর কিচ্ছু খাইনি, এত কিছু খাওয়ার পরে আর রাতে কিছু খাইনি। তারপরে আমরা রুমে চলে এসেছিলাম, আর ওরা খেলনা নিয়ে বসে পড়েছে। আমি বোনকে বলছিলাম এখন খুলে দিস না, এগুলো নিয়ে বাড়ি নিয়ে যেতে প্রচুর অসুবিধা হবে, এত লাগেজ হয়ে গেছে, কি করে বাড়ি নিয়ে যাব সেটাই এখন ভাবছি। এখন আমরা সব ড্রেস চেঞ্জ করে আমরা শুয়ে পড়বো। কালকে আমরা বাড়ি চলে যাব, তার জন্য প্যাকিং করতে হবে, কারণ এত জিনিস কেনা হয়েছে সেগুলো গোছাতে মানে দিন শেষ। তো আমরা এখন শুয়ে পড়বো। আমরা রাতে আর কিছু খাবো না, এত খেয়েছি, তার জন্য আর কিচ্ছু খাবো না। এখন সবাই ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। তো দেখুন পরের দিন সকালবেলা আমরা সব লাগেজ গুছিয়ে এই যে চলে এসেছি স্টেশনে। তো এখানে টিকিট কাটা হবে। এখন বেশি বাজে না, 9টা বাজে। আমাদের 10টার সময় ট্রেন, সকালের ট্রেনেই আমরা যাব। তো স্টেশন থেকে দেখুন মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা ট্রেনেরই অপেক্ষা করছি। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, আর রাস্তাতে ভিডিও করতে পারিনি, এত কষ্ট হয়ে গেছে। আমরা এত কষ্ট করে এসেছি, আজকে কর্তামশাই নিতে গিয়েছিল স্টেশনে। তো আমরা এসে এখানে দেখুন সব জামা কাপড় বার করে নিয়েছি। আমি হাত মুখ ধুয়ে নেব, কোনো মাত্রে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। দেখুন আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার